ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ এর বাধা, সচিবালয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এক বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশের চূড়ান্ত মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসায় পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অদ্ভুত এই জরুরি পরিস্থিতি এবং পরিবর্তী করণীয় নির্ধারণে আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি ও উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের ডাক দেন অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আইএমএফ এর দেওয়া শর্ত, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের চলমান ঋণ কর্মসূচির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি ধারতহীন কণ্ঠে স্বীকার করেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল সরকার। এমনকি এই সংক্রান্ত খসড়া গ্যাজেটেও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে আইএমএফ এর একটি প্রতিনিধি দল সরকারের এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করে। দাতা সংস্থাটির সাফ কথা, বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে হঠাৎ করে বিশাল অঙ্কের নতুন আর্থিক দায় তৈরি করলে তা দেশের সামগ্রিক বাজেটে ঘাটতিকে আরো বাড়িয়ে দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করবে। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত শেষ পর্যায়ে গ্যাজেট প্রকাশে সাময়িকভাবে বাধা দিতে বাধ্য হলো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এরপর সংবাদ সম্মেলনে আইএমএফ এর সুনির্দিষ্ট আপত্তিগুলোর উপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাটি মূলত সরকারের রাজস্ব ব্যয়ের লাগাম টানার উপর জোর দিচ্ছে। আইএমএফ এর মতে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সংস্কারের আগে সরকার নিজস্ব রাজস্ব আদায় ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত না করে কেবল সরকারি কর্মচারীদের বেতন ভাতা এক লাফে এতটা বাড়িয়ে দিলে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অর্থ প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের আশ্বস্ত করে বলেন, সরকার আইএমএফ এর এই পর্যবেক্ষণকে পুরোপুরি অগ্রাহ্য না করলেও দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ন্যায়সঙ্গত দাবির বিষয়টিও সমানভাবে বিবেচনা করছে। আইএমএফ এর শর্ত মেনে কিভাবে মধ্যপন্থা অবলম্বন করে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে নানা তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার সরকারি কর্মচারীদের কোনোভাবেই চরম সংকটের মুখে ঠেলে দিতে চায় না। তবে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি এবং ঋণের জবাবদিহিতা বজায় রাখাও রাষ্ট্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি কৌশলী পথ খুঁজছে যেখানে আইএমএফ এর সংস্থার প্রস্তাবের প্রতি সম্মান জানানো হবে এবং একই সাথে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বা বিকল্প উপায়ে আর্থিক সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে। অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি কর্মচারীকে ধৈর্য ধারণ করার এবং সরকারের উপর আস্থা রাখার বিশেষ আহ্বান জানান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জরুরি এই সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে খুব শীঘ্রই আবারও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় বসবে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সরকারের পক্ষ থেকে আইএমএফ কে বোঝানোর চেষ্টা করা হবে যে বর্তমান বাজার পরিস্থিতির কারণে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করা এখন আর বিলাসিতা নয় বরং একটি জরুরি সামাজিক প্রয়োজন।
এই আলোচনা থেকে একটি ইতিবাচক ও মধ্যস্থতাকারী সূত্র বের হয়ে আসার পরপরই পে স্কেলের গ্যাজেট নতুন আঙ্গিকে বা সংশোধিত শর্তে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে পর্দার আড়ালে এক বড় ধরনের ভূ অর্থনৈতিক ও অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে, যার চূড়ান্ত ফয়সালার দিকে এখন তাকিয়েছে সারা দেশের লাখ লাখ চাকরিজীবী। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তীব্র আপত্তি ও শর্তের বেড়াজালে আটকে পড়া নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এক অভিনব ও কৌশলী পথ খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে, দাতা সংস্থাটির ঋণ কর্মসূচির শর্ত বজায় রেখে এবং একই সাথে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে একটি মধ্যপন্থী ও সংশোধিত বেতন তালিকার খসড়া তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আইএমএফ এর মূল আপত্তিটি ছিল সরকারের বিশাল অঙ্কের অনুপাত উৎপাদনশীল বা রাজস্ব ব্যয় বৃদ্ধি নিয়ে, যা বর্তমান মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে ঋণের কিস্তি ছাড় সচল রাখার স্বার্থে সরকার এককালীন বড় অঙ্কের বেতন না বাড়িয়ে ২০টি গ্রেডের মূল বেতন কাঠামোতে একটি সমন্বিত ও ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এ প্রস্তাবিত বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক মূল বেতন বেসিক পে নির্ধারণের ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই নতুন সংশোধিত তালিকায় প্রথম গ্রেডের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের মূল বেতন ৮৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৫,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য ৭৫,০০০ থেকে ৮২,০০০ টাকার মধ্যে এবং তৃতীয় গ্রেডে ৬৫,০০০ থেকে ৭২,০০০ টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। মধ্যম সারির কর্মকর্তাদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ৫৮,০০০, পঞ্চম গ্রেডে কিন্তু ৪৩ থেকে ৫০,০০০ এর মধ্যে এবং ৬ নম্বর গ্রেডে ৩৫ থেকে ৪২,০০০ টাকার একটি সামঞ্জস্য সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা ধরে রাখতে নিম্ন ও মধ্যম গ্রেডগুলোতেও বেতন তারতম্য কমানোর চেষ্টা করা হয়েছে। খসড়া তালিকায় ৭ নম্বর গ্রেডে ২৯,০০০ থেকে ৩৫,০০০, ৮ নম্বর গ্রেডে ২৩,০০০ থেকে ২৯,০০০, ৯ নম্বর গ্রেডে ২২,০০০ থেকে ২৭ এবং এছাড়া দশম গ্রেডে ১৬ থেকে ২১,০০০ এর মধ্যে, ১১ থেকে ১৫ গ্রেডে ১২,০০০ টাকা থেকে শুরু করে ১৪ র মধ্যে এবং এছাড়া ১৬ নম্বর গ্রেডে কিন্তু ১৬ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় নির্বাহের বিষয়টি মাথায় রেখে মূল বেতন ৮,২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ১২,২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হচ্ছে আইএমএফ এর এই শর্তারোপে। এই বেতন তালিকা প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান বাস্তবতায় এই পে স্কেল কার্যকর করলে আইএমএফ বাংলাদেশকে চূড়ান্তভাবে ঋণ দেবে কিনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষক এবং অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের মতে আইএমএফ কখনোই সরাসরি ঋণ দেওয়া বন্ধ করে দেয় না, তবে তারা সরকারের উপর কঠোর অর্থনৈতিক সংস্কারের চাপ বাড়াবে। যদি সরকার আইএমএফ এর আপত্তি পুরোপুরি উপেক্ষা করে এই মুহূর্তে সম্পূর্ণ বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করতে যায় আরো বৃদ্ধি করে, তবে চলমান ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের প্রক্রিয়া সাময়িকভাবে ঝুলে যাওয়ায় বা অতিরিক্ত জবাবদিহিতার মুখে পড়ার তীব্র ঝুঁকি রয়েছে। কারণ দাতা সংস্থাটির প্রধান শর্তই হলো সরকারের বাজেট ঘাটতি সীমিত রাখা এবং অনুপাত অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। তবে এই সংকটের একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানও খুঁজছে সরকার। ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ এর বাধা, সচিবালয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এক বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশের চূড়ান্ত মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসায় পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অদ্ভুত এই জরুরি পরিস্থিতি এবং পরিবর্তী করণীয় নির্ধারণে আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি ও উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের ডাক দেন অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আইএমএফ এর দেওয়া শর্ত, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের চলমান ঋণ কর্মসূচির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি ধারণহীন কণ্ঠে স্বীকার করেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল সরকার। এমনকি এই সংক্রান্ত খসড়া গেজেটেও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে আইএমএফ এর একটি প্রতিনিধি দল সরকারের এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করে। দাতা সংস্থাটির সাফ কথা, বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে হঠাৎ করে বিশাল অঙ্কের নতুন আর্থিক দায় তৈরি করলে তা দেশের সামগ্রিক বাজেটে ঘাটতিকে আরো বাড়িয়ে দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করবে। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত শেষ পর্যায়ে গেজেট প্রকাশে সাময়িকভাবে বাধা দিতে বাধ্য হলো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেজকের সকল নিউজ সবার আগে পেতে। এরপর সংবাদ সম্মেলনে আইএমএফ এর সুনির্দিষ্ট আপত্তিগুলোর উপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাটি মূলত সরকারের রাজস্ব ব্যয়ের লাগাম টানার উপর জোর দিচ্ছে। আইএমএফ এর মতে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সংস্কারের আগে সরকার নিজস্ব রাজস্ব আদায় ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত না করে কেবল সরকারি কর্মচারীদের বেতন ভাতা এক লাফে এতটা বাড়িয়ে দিলে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অর্থ প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের আশ্বস্ত করে বলেন, সরকার আইএমএফ এর এই পর্যবেক্ষণকে পুরোপুরি অগ্রাহ্য না করলেও দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ন্যায়সঙ্গত দাবির বিষয়টিও সমানভাবে বিবেচনা করছে। আইএমএফ এর শর্ত মেনে কিভাবে মধ্যপন্থা অবলম্বন করে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে নানা তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই চরম সংকটের মুখে ঠেলে দিতে চায় না। তবে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি এবং ঋণের জবাবদিহিতা বজায় রাখাও রাষ্ট্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি কৌশলী পথ খুঁজছে যেখানে আইএমএফ এর সংস্থার প্রস্তাবের প্রতি সম্মান জানানো হবে এবং একই সাথে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বা বিকল্প উপায়ে আর্থিক সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে। অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ধৈর্য ধারণ করার এবং সরকারের উপর আস্থা রাখার বিশেষ আহ্বান জানান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জরুরি এই সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে খুব শীঘ্রই আবারও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় বসবে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সরকারের পক্ষ থেকে আইএমএফ কে বোঝানোর চেষ্টা করা হবে যে বর্তমান বাজার পরিস্থিতির কারণে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করা এখন আর বিলাসিতা নয় বরং একটি জরুরি সামাজিক প্রয়োজন। এই আলোচনা থেকে একটি ইতিবাচক ও মধ্যস্থতাকারী সূত্র বের হয়ে আসার পরপরই পে স্কেলের গেজেট নতুন আঙ্গিকে বা সংশোধিত শর্তে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে পর্দার আড়ালে এক বড় ধরনের ভূ অর্থনৈতিক ও অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে, যার চূড়ান্ত ফয়সালার দিকে এখন তাকিয়েছে সারা দেশের লাখ লাখ চাকরিজীবী। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তীব্র আপত্তি ও শর্তের বেড়াজালে আটকে পড়া নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এক অভিনব ও কৌশলী পথ খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে দাতা সংস্থাটির ঋণ কর্মসূচির শর্ত বজায় রেখে এবং একই সাথে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে একটি মধ্যপন্থী ও সংশোধিত বেতন তালিকার খসড়া তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আইএমএফ এর মূল আপত্তিটি ছিল সরকারের বিশাল অঙ্কের
অনুপাত উৎপাদনশীল বা রাজস্ব ব্যয় বৃদ্ধি নিয়ে, যা বর্তমান মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে ঋণের কিস্তি ছাড় সচল রাখার স্বার্থে সরকার এককালীন বড় অঙ্কের বেতন না বাড়িয়ে ২০টি গ্রেডের মূল বেতন কাঠামোতে একটি সমন্বিত ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এই প্রস্তাবিত বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক মূল বেতন বেসিক পে নির্ধারণের ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই নতুন সংশোধিত তালিকায় প্রথম গ্রেডের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের মূল বেতন ৮৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৫,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য ৭৫,০০০ থেকে ৮২,০০০ টাকার মধ্যে এবং তৃতীয় গ্রেডে ৬৫,০০০ থেকে ৭২,০০০ টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। মধ্যম সারির কর্মকর্তাদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ৫৮,০০০, পঞ্চম গ্রেডে কিন্তু ৪৩ থেকে ৫০,০০০ মধ্যে এবং ৬ নম্বর গ্রেডে ৩৫ থেকে ৪২,০০০ টাকার একটি সামঞ্জস্য সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা ধরে রাখতে নিম্ন ও মধ্যম গ্রেডগুলোতেও বেতন তারতম্য কমানোর চেষ্টা করা হয়েছে। খসড়া তালিকায় ৭ নম্বর গ্রেডে ২৯,০০০ থেকে ৩৫,০০০, ৮ নম্বর গ্রেডে ২৩,০০০ থেকে ২৯,০০০, ৯ নম্বর গ্রেডে ২২,০০০ থেকে ২৭ এবং এছাড়া দশম গ্রেডে ১৬ থেকে ২১,০০০ এর মধ্যে, ১১ থেকে ১৫ গ্রেডে ১২,০০০ টাকা থেকে শুরু করে ১৪ র মধ্যে এবং এছাড়া ১৬ নম্বর গ্রেডে কিন্তু ১৬ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় নির্বাহের বিষয়টি মাথায় রেখে মূল বেতন ৮,২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ১২,২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হচ্ছে আইএমএফ এর এই শর্তারোপে। এই বেতন তালিকা প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান বাস্তবতায় এই পে স্কেল কার্যকর করলে আইএমএফ বাংলাদেশকে চূড়ান্তভাবে ঋণ দেবে কিনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষক এবং অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের মতে আইএমএফ কখনোই সরাসরি ঋণ দেওয়া বন্ধ করে দেয় না, তবে তারা সরকারের উপর কঠোর অর্থনৈতিক সংস্কারের চাপ বাড়াবে। যদি সরকার আইএমএফ এর আপত্তি পুরোপুরি উপেক্ষা করে এই মুহূর্তে সম্পূর্ণ বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করতে যায় আরো বৃদ্ধি করে, তবে চলমান ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের প্রক্রিয়া সাময়িকভাবে ঝুলে যাওয়ায় বা অতিরিক্ত জবাবদিহিতার মুখে পড়ার তীব্র ঝুঁকি রয়েছে। কারণ দাতা সংস্থাটির প্রধান শর্তই হলো সরকারের বাজেট ঘাটতি সীমিত রাখা এবং অনুপাত অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। তবে এই সংকটের একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানও খুঁজছে সরকার। ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ এর বাধা, সচিবালয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এক বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশের চূড়ান্ত মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসায় পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অদ্ভুত এই জরুরি পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নির্ধারণে আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি ও উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের ডাক দেন অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আইএমএফ এর দেওয়া শর্ত, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের চলমান ঋণ কর্মসূচির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি ধারস্থ কণ্ঠে স্বীকার করেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল সরকার। এমনকি এই সংক্রান্ত খসড়া গেজেটেও চূড়ান্ত অনুমোদনের
জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে আইএমএফ এর একটি প্রতিনিধি দল সরকারের এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করে। দাতা সংস্থাটির সাফ কথা, বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে হঠাৎ করে বিশাল অঙ্কের নতুন আর্থিক দায় তৈরি করলে তা দেশের সামগ্রিক বাজেটে ঘাটতিকে আরো বাড়িয়ে দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করবে। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত শেষ পর্যায়ে গ্যাজেট প্রকাশে সাময়িকভাবে বাধা দিতে বাধ্য হলো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেজকের সকল নিউজ সবার আগে পেতে। এরপর সংবাদ সম্মেলনে আইএমএফ এর সুনির্দিষ্ট আপত্তিগুলোর উপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাটি মূলত সরকারের রাজস্ব ব্যয়ের লাগাম টানার উপর জোর দিচ্ছে। আইএমএফ এর মতে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সংস্কারের আগে সরকার নিজস্ব রাজস্ব আদায় ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত না করে কেবল সরকারি কর্মচারীদের বেতন ভাতা এক লাফে এতটা বাড়িয়ে দিলে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অর্থ প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের আশ্বস্ত করে বলেন, সরকার আইএমএফ এর এই পর্যবেক্ষণকে পুরোপুরি অগ্রাহ্য না করলেও দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ন্যায়সঙ্গত দাবির বিষয়টিও সমানভাবে বিবেচনা করছে। আইএমএফ এর শর্ত মেনে কিভাবে মধ্যপন্থা অবলম্বন করে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে নানা তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনোভাবেই চরম সংকটের মুখে ঠেলে দিতে চায় না। তবে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি এবং ঋণের জবাবদিহিতা বজায় রাখাও রাষ্ট্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি কৌশলী পথ খুঁজছে যেখানে আইএমএফ এর সংস্থার প্রস্তাবের প্রতি সম্মান জানানো হবে এবং একই সাথে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বা বিকল্প উপায়ে আর্থিক সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে। অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে ধৈর্য ধারণ করার এবং সরকারের উপর আস্থা রাখার বিশেষ আহ্বান জানান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জরুরি এই সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে খুব শীঘ্রই আবারও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় বসবে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সরকারের পক্ষ থেকে আইএমএফ কে বোঝানোর চেষ্টা করা হবে যে বর্তমান বাজার পরিস্থিতির কারণে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করা এখন আর বিলাসিতা নয়, বরং একটি জরুরি সামাজিক প্রয়োজন। এই আলোচনা থেকে একটি ইতিবাচক ও মধ্যস্থতাকারী সূত্র বের হয়ে আসার পরপরই পে স্কেলের গ্যাজেট নতুন আঙ্গিকে বা সংশোধিত শর্তে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে পর্দার আড়ালে এক বড় ধরনের ভূ অর্থনৈতিক ও অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে, যার চূড়ান্ত ফয়সালার দিকে এখন তাকিয়েছে সারা দেশের লাখ লাখ চাকরিজীবী। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তীব্র আপত্তি ও শর্তের বেড়াজালে আটকে পড়া নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এক অভিনব ও কৌশলী পথ খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে, দাতা সংস্থাটির ঋণ কর্মসূচির শর্ত বজায় রেখে এবং একই সাথে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে একটি মধ্যপন্থী ও সংশোধিত বেতন তালিকার খসড়া তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আইএমএফ এর মূল আপত্তিটি ছিল সরকারের বিশাল অঙ্কের অনুপাত উৎপাদনশীল বা রাজস্ব ব্যয় বৃদ্ধি নিয়ে, যা বর্তমান মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে ঋণের কিস্তি ছাড় সচল রাখার স্বার্থে সরকার এককালীন বড় অঙ্কের বেতন না বাড়িয়ে ২০টি গ্রেডের মূল বেতন কাঠামোতে একটি সমন্বিত ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এই প্রস্তাবিত বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক মূল বেতন বেসিক পে নির্ধারণের ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই নতুন সংশোধিত তালিকায়
প্রথম গ্রেডের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের মূল বেতন ৮৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৫,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য ৭৫,০০০ থেকে ৮২,০০০ টাকার মধ্যে এবং তৃতীয় গ্রেডে ৬৫,০০০ থেকে ৭২,০০০ টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। মধ্যম সারির কর্মকর্তাদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ৫৮,০০০, পঞ্চম গ্রেডে কিন্তু ৪৩ থেকে ৫০,০০০ মধ্যে এবং ৬ নম্বর গ্রেডে ৩৫ থেকে ৪২,০০০ টাকার একটি সামঞ্জস্য সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা ধরে রাখতে নিম্ন ও মধ্যম গ্রেডগুলোতেও বেতন তারতম্য কমানোর চেষ্টা করা হয়েছে। খসড়া তালিকায় ৭ নম্বর গ্রেডে ২৯,০০০ থেকে ৩৫,০০০, ৮ নম্বর গ্রেডে ২৩,০০০ থেকে ২৯,০০০, ৯ নম্বর গ্রেডে ২২,০০০ থেকে ২৭ এবং এছাড়া দশম গ্রেডে ১৬ থেকে ২১,০০০ এর মধ্যে, ১১ থেকে ১৫ গ্রেডে ১২,০০০ টাকা থেকে শুরু করে ১৪ র মধ্যে এবং এছাড়া ১৬ নম্বর গ্রেডে কিন্তু ১৬ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় নির্বাহের বিষয়টি মাথায় রেখে মূল বেতন ৮,২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ১২,২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হচ্ছে আইএমএফ এর এই শর্তারোপে। এই বেতন তালিকা প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান বাস্তবতায় এই পে স্কেল কার্যকর করলে আইএমএফ বাংলাদেশকে চূড়ান্তভাবে ঋণ দেবে কিনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষক এবং অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের মতে আইএমএফ কখনোই সরাসরি ঋণ দেওয়া বন্ধ করে দেয় না, তবে তারা সরকারের উপর কঠোর অর্থনৈতিক সংস্কারের চাপ বাড়াবে। যদি সরকার আইএমএফ এর আপত্তি পুরোপুরি উপেক্ষা করে এই মুহূর্তে সম্পূর্ণ বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করতে যায় আরো বৃদ্ধি করে, তবে চলমান ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের প্রক্রিয়া সাময়িকভাবে ঝুলে যাওয়ায় বা অতিরিক্ত জবাবদিহিতার মুখে পড়ার তীব্র ঝুঁকি রয়েছে। কারণ দাতা সংস্থাটির প্রধান শর্তই হলো সরকারের বাজেট ঘাটতি সীমিত রাখা এবং অনুপাত অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। তবে এই সংকটের একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানও খুঁজছে সরকার। ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ এর বাধা, সচিবালয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এক বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশের চূড়ান্ত মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসায় পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অদ্ভুত এই জরুরি পরিস্থিতি এবং পরিবর্তী করণীয় নির্ধারণে আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি ও উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের ডাক দেন অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আইএমএফ এর দেওয়া শর্ত, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের চলমান ঋণ কর্মসূচির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি ধারহীন কণ্ঠে স্বীকার করেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল সরকার। এমনকি এই সংক্রান্ত খসড়া গ্যাজেটেও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে আইএমএফ এর একটি প্রতিনিধি দল সরকারের এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করে। দাতা সংস্থাটির সাফ কথা, বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে হঠাৎ করে বিশাল অঙ্কের নতুন আর্থিক দায় তৈরি করলে তা দেশের সামগ্রিক বাজেটে ঘাটতিকে আরো বাড়িয়ে দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করবে। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত শেষ পর্যায়ে গ্যাজেট প্রকাশে সাময়িকভাবে বাধা দিতে বাধ্য হলো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এরপর সংবাদ সম্মেলনে আইএমএফ এর সুনির্দিষ্ট আপত্তিগুলোর উপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাটি মূলত সরকারের রাজস্ব ব্যয়ের লাগাম টানার উপর জোর দিচ্ছে।
আইএমএফ এর মতে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সংস্কারের আগে সরকার নিজস্ব রাজস্ব আদায় ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত না করে কেবল সরকারি কর্মচারীদের বেতন ভাতা এক লাফে এতটা বাড়িয়ে দিলে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অর্থ প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের আশ্বস্ত করে বলেন, সরকার আইএমএফ এর এই পর্যবেক্ষণকে পুরোপুরি অগ্রাহ্য না করলেও দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ন্যায়সঙ্গত দাবির বিষয়টিও সমানভাবে বিবেচনা করছে। আইএমএফ এর শর্ত মেনে কিভাবে মধ্যপন্থা অবলম্বন করে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যায় সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে নানা তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনোভাবেই চরম সংকটের মুখে ঠেলে দিতে চায় না। তবে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি এবং ঋণের জবাবদিহিতা বজায় রাখাও রাষ্ট্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি কৌশলী পথ খুঁজছে যেখানে আইএমএফ এর সংস্থার প্রস্তাবের প্রতি সম্মান জানানো হবে এবং একই সাথে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বা বিকল্প উপায়ে আর্থিক সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে। অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে ধৈর্য ধারণ করার এবং সরকারের উপর আস্থা রাখার বিশেষ আহ্বান জানান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জরুরি এই সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে খুব শীঘ্রই আবারও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় বসবে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সরকারের পক্ষ থেকে আইএমএফ কে বোঝানোর চেষ্টা করা হবে যে বর্তমান বাজার পরিস্থিতির কারণে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করা এখন আর বিলাসিতা নয় বরং একটি জরুরি সামাজিক প্রয়োজন। এই আলোচনা থেকে একটি ইতিবাচক ও মধ্যস্থতাকারী সূত্র বের হয়ে আসার পরপরই পে স্কেলের গ্যাজেট নতুন আঙ্গিকে বা সংশোধিত শর্তে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে পর্দার আড়ালে এক বড় ধরনের ভূ অর্থনৈতিক ও অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে, যার চূড়ান্ত ফয়সালার দিকে এখন তাকিয়েছে সারা দেশের লাখ লাখ চাকরিজীবী। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তীব্র আপত্তি ও শর্তের বেড়াজালে আটকে পড়া নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এক অভিনব ও কৌশলী পথ খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে দাতা সংস্থাটির ঋণ কর্মসূচির শর্ত বজায় রেখে এবং একই সাথে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে একটি মধ্যপন্থী ও সংশোধিত বেতন তালিকার খসড়া তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আইএমএফ এর মূল আপত্তিটি ছিল সরকারের বিশাল অঙ্কের অনুপাত উৎপাদনশীল বা রাজস্ব ব্যয় বৃদ্ধি নিয়ে, যা বর্তমান মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে। এই পরিস্থিতিতে ঋণের কিস্তি ছাড় সচল রাখার স্বার্থে সরকার এককালীন বড় অঙ্কের বেতন না বাড়িয়ে ২০টি গ্রেডের মূল বেতন কাঠামোতে একটি সমন্বিত ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এই প্রস্তাবিত বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক মূল বেতন বেসিক পে নির্ধারণের ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই নতুন সংশোধিত তালিকায় প্রথম গ্রেডের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের মূল বেতন ৮৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৫,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য ৭৫,০০০ থেকে ৮২,০০০ টাকার মধ্যে এবং তৃতীয় গ্রেডে ৬৫,০০০ থেকে ৭২,০০০ টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। মধ্যম সারির কর্মকর্তাদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ৫৮,০০০, পঞ্চম গ্রেডে কিন্তু ৪৩ থেকে ৫০,০০০ মধ্যে এবং ৬ নম্বর গ্রেডে ৩৫ থেকে ৪২,০০০ টাকার একটি সামঞ্জস্য সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা ধরে রাখতে নিম্ন ও মধ্যম গ্রেডগুলোতেও বেতন তারতম্য কমানোর চেষ্টা করা হয়েছে। খসড়া তালিকায় ৭ নম্বর গ্রেডে ২৯,০০০ থেকে ৩৫,০০০, ৮ নম্বর গ্রেডে ২৩,০০০ থেকে ২৯,০০০, ৯ নম্বর গ্রেডে ২২,০০০ থেকে ২৭ এবং এছাড়া দশম গ্রেডে ১৬ থেকে ২১,০০০ এর মধ্যে, ১১ থেকে ১৫ গ্রেডে ১২,০০০ টাকা থেকে শুরু করে ১৪ মধ্যে এবং
এছাড়া ১৬ নম্বর গ্রেডে কিন্তু ১৬ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় নির্বাহের বিষয়টি মাথায় রেখে মূল বেতন ৮,২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ১২,২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হচ্ছে আইএমএফ এর এই শর্তারোপে। এই বেতন তালিকা প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান বাস্তবতায় এই পে স্কেল কার্যকর করলে আইএমএফ বাংলাদেশকে চূড়ান্তভাবে ঋণ দেবে কিনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষক এবং অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের মতে আইএমএফ কখনোই সরাসরি ঋণ দেওয়া বন্ধ করে দেয় না, তবে তারা সরকারের উপর কঠোর অর্থনৈতিক সংস্কারের চাপ বাড়াবে। যদি সরকার আইএমএফ এর আপত্তি পুরোপুরি উপেক্ষা করে এই মুহূর্তে সম্পূর্ণ বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করতে যায় আরো বৃদ্ধি করে, তবে চলমান ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের প্রক্রিয়া সাময়িকভাবে ঝুলে যাওয়ায় বা অতিরিক্ত জবাবদিহিতার মুখে পড়ার তীব্র ঝুঁকি রয়েছে। কারণ দাতা সংস্থাটির প্রধান শর্তই হলো সরকারের বাজেট ঘাটতি সীমিত রাখা এবং অনুপাত অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। তবে এই সংকটের একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানও খুঁজছে সরকার। ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ এর বাধা, সচিবালয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এক বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশের চূড়ান্ত মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে তীব্র আপত্তি ও বাধা আসায় পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অদ্ভুত এই জরুরি পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নির্ধারণে আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি ও উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের ডাক দেন অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আইএমএফ এর দেওয়া শর্ত, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে সরকারের চলমান ঋণ কর্মসূচির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি ধারহীন কণ্ঠে স্বীকার করেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল সরকার। এমনকি এই সংক্রান্ত খসড়া গেজেটেও চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে আইএমএফ এর একটি প্রতিনিধি দল সরকারের এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি উত্থাপন করে। দাতা সংস্থাটির সাফ কথা, বর্তমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে হঠাৎ করে বিশাল অঙ্কের নতুন আর্থিক দায় তৈরি করলে তা দেশের সামগ্রিক বাজেটে ঘাটতিকে আরো বাড়িয়ে দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করবে। আইএমএফ এর এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত শেষ পর্যায়ে গ্যাজেট প্রকাশে সাময়িকভাবে বাধা দিতে বাধ্য হলো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এরপর সংবাদ সম্মেলনে আইএমএফ এর সুনির্দিষ্ট আপত্তিগুলোর উপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক দাতা সংস্থাটি মূলত সরকারের রাজস্ব ব্যয়ের লাগাম টানার উপর জোর দিচ্ছে। আইএমএফ এর মতে পে স্কেলের মতো বড় একটি আর্থিক সংস্কারের আগে সরকার নিজস্ব রাজস্ব আদায় ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং কর জিডিপি অনুপাত বৃদ্ধি করা জরুরি। পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত না করে কেবল সরকারি কর্মচারীদের